ঘর আমি তো আগে কখনো দেখিনি। ওগো ঠাকুর, আমি কি পারবো এই বাসর ঘরে থেকে আমার স্বামীকে রক্ষা করতে? ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। বেহুলা আর আমার বাসর ঘর এখান থেকে ঝিলমিলি ঝিলমিলি করছে। না জানি সেই লোহার বাসর ঘরের ভেতরটা কত সুন্দর। আমি যে আসছি না, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করবো না। নতুন মানুষ, নতুন জায়গা, মনে হচ্ছে সেই বাসর ঘরে বেহুলা একা একা ভয় পাচ্ছে। আমি চলে যাব আমার বেহুলার কাছে। বেহুলা, স্বামী আপনি এসেছেন? আমি এসেছি, কিন্তু বলে কি বেহুলা, তোমার চোখে জল কেন? ওই না তো। সত্যি করে বলো বেহুলা, তুমি কেন কাঁদছো? স্বামী বলো। আমি তো কাঁদছি না, কিন্তু আপনার মুখটা এমন মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা, কেন জানি না বেহুলা, এই বাসর ঘরে ঢোকা মাত্রই আমার যে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে বেহুলা। হে কি বলছেন স্বামী? তাই বলছি কি বেহুলা, তোমার কাছে কি কোনো খাবার হবে বেহুলা? স্বামী বেহুলা, এই বাসর ঘরে নেই চাউল, নেই ডাউল, নেই চুলা, কি করে খেতে দেব স্বামী? বেহুলা, আমি আমার ঠাকুরদার কাছে শুনেছি একজন পুরুষের অর্ধাঙ্গিনী তার স্ত্রী, তাই যদি হবে তাহলে কিছুটা ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার উপরে তো পড়ে। সেই অধিকার থেকে বলছি বেহুলা, আমাকে 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 কিছু খেতে দাও না বেহুলা। ও কি হাই রে, আমি আর পারছি না বেহুলা। নাম শুই নাছি আমি চন্দ্র স্বামী, আমি সবই বলছি, কিছু খেতে দাও বেহুলা। আমি যে পারবো না, আমি যে আর পারছি না। বাপের বাড়ি দেখে গো গেলাম, হাই গো বেটে আমদা ঘর, হাই গো শ্বশুর বাড়ি আইসা গো দেখি লোহার বাসর ঘর। আমি কিছুই বুঝতে চাই না, আমাকে কিছু খেতে দাও বেহুলা। কেমনই করে খেতে দেব স্বামী? আমাকে কিছু খেতে দাও। বাপের বাড়ি দেখে গো গেলাম, হাই গো গোলাপ ধান শ্বশুর বাড়ি আইসা গো দেখি এক মুষ্ট নাই চা। আমি কিছুই বুঝতে স্বামী, স্বামী কিছু খেতে দাও। আপনি বলুন, আমি বুঝতে ভেঙে যাচ্ছে বেহুলা, আমি আর পারছি না। চালো নাই মোহর ডালো নাই রে, হাই রে নাই ও
আমাকে, আমি যে কিছুতেই পারবো আমাকে না। কিছু খেতে দাও। আমি তো আর পারছি না বেহুলা, আমি তো আর স্থির থাকতে পারছি না। স্বামী, এবার আপনি বলুন, এই বাসরে ঘরে কি করে খেতে দেব আপনাকে? আমি কিছুই বুঝতে চাই না বেহুলা। স্বামী, তুমি যেখান থেকে পারো বেহুলা, আমাকে কিছু খেতে দাও না বেহুলা। স্বামী, আমার কাছে যা আছে আপনি কি তা খাবেন? কি আছে তোমার কাছে? আমি যখন আমার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে আসি, আচ্ছা, আমার মা চুলের মধ্যে কে যেন বেঁধে দিয়েছিল, সত্যি বলছো? আমি তাই আপনাকে খুলে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে বেহুলা। ও, এ তো নারকেলের লাড়ু। ঠিক আছে, আমার এতেই হয়ে যাবে। স্বামী, বাহ বেহুলা, আমার এখন অনেকটাই ভালো লাগছে। সত্যি বলছো? মনে হচ্ছে কি জানো বেহুলা, কি আমি তোমার হাতে অমৃত সুধা পান করেছি। তাই? এখন আমার অনেকটাই ভালো লাগছে। তুমি দেখতে পাচ্ছ বেহুলা, ওই তো আমাদের ফুল সজ্জা কত সুন্দর ছিলিমিলি করছে। হ্যাঁ স্বামী, এখানে আর বেশিক্ষণ বিলম্ব না করে চলো না বেহুলা, আমরা চলে যাব আমাদের সেই ফুল সজ্জায়। স্বামী, বলো। তার আগে যে একটি কথা বলার ছিল। একটি কথা কেন, তুমি অনেকটি কথা বলবে, কিন্তু সেটা আজকে নয়, সেটা বলবে তুমি কালকে প্রভাত বেলা। স্বামী, বলো। এই ভাষার ঘর হ্যাঁ, আমরা তো অন্য টাইমেও করে নিতে পারবো, কখনোই না, তাই না? কখনোই না। কেন জানো? কেন? প্রত্যেকটা মানুষের জীবনে একটি রাত আসে, তা তো সেই জানি। রাতের নাম কেউ বলে ফুলসজ্জা রাত, আর কেউ বলে বাসর রাত। স্বামী, বলো। আমি ভেবেছিলাম কি যখন আমার বিয়ে হবে হবে? ওই বাসর ঘরে গিয়ে হ্যাঁ, স্বামীর সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দিব। তাই বলছি, আমার মনে যে গল্প, আচ্ছা। এটা যদি হারিয়ে যায় তখন কেমন করে বলবো? কখনোই না। মনের মতো গল্প হলে সেটা সারা জীবন মনেই থেকে যা, একটি রাতের জন্য কিছুতেই যায় আসে না। তাই বলি কি, তুমি আমার সাথে মজা না করে চলো আমরা ফুল সজ্জা চলে যাই। স্বামী, বলছি তো, চলুন না সারা রাত গল্প করে কাটিয়ে দিই। চলো না, আমরা ফুল সজ্জায় যাবো। আমি তো বলছি যাব না। চলো বেহুলা। স্বামী, আমি তো বলছি আমি কিছুতেই যাব না। বেহুলা, তুমি হঠাৎ করে এই বাসরে ঘরে এসে বেহুলা কেন জানি না আমার সাথে এমন করছো, কিন্তু বলি কি বেহুলা, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমি তোমাকে আবার বলছি সেই অধিকার থেকে চলো আমরা ফুল সজ্জায় যাব। বলছি তো স্বামী, আমি আপনার সাথে এই ভুল সজ্জায় যেতে পারবো না। আরে কলঙ্কিনী, আমি ভুল করেছি, আমি ভুল করেছি তোকে ভালোবেসে। আমার ভালোবাসার দাম তুই কখনো দিলি না রে স্বামী, তুই একটা ডাইনি। স্বামী, তাই যদি না হবে, এই ফুল সজ্জার রাতে কেউ কখনো তার স্বামীকে এত কষ্ট দিতে পারে না। স্বামী, থাক তোর ফুল সজ্জা নিয়ে, স্বামী, থাকি তোর বাসর ঘরে নিয়ে। আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে ছেড়ে কোথাও যাবেন না। বলছি আমার পাছার, বলছি আমার পাছার। স্বামী, আমি তোকে ভালোবাসি না। আপনি আমাকে যতই মারুন তারপরে কোনো দুঃখ নেই। তুই আমার ভালোবাসার যোগ্য নস। আমি বেহুলা তোকে ভালোবাসি না। স্বামী, এমনই করে বলবেন না। আমি চলে যাচ্ছি, না, আমি চলে যাচ্ছি, না, থাকবো না তোর ফুল সজ্জার ঘরে, না। থাকবো না তোর বাসর ঘরে, চলে যাচ্ছি। স্বামী, আবারও বলছি, আমাকে ছেড়ে আপনি কোথাও যাবেন না। স্বামী, কেন যাব না? আপনি শুনবেন, আমি কেন আপনার সাথে ফুলসজ্জায় যেতে চাচ্ছি না। হ্যাঁ, আমি শুনতে চাই,
হাই গো পূর্বেতে শুই নাছি না গো স্বামী স্বামী তোমায় খাইব সাথে স্বামী কখনোই না। আমি যা বলছি এটা তোর নিশ্চয় সত্যি বলছি। এটা তোর নিশ্চয়ই সেই সাজানো কথা না আমি তোকে বিশ্বাস আমি করি না। সত্যি বলছি। আমি তোকে বিশ্বাস করি না। হাই গো এক পালি তোমায় খাবো সাথে কখনোই না। স্বামী আমার সাপের সাথে কোনো আড়ি নেই। একেবারে বিশ্বাস করো। এটা এটা নিশ্চয়ই তোর বানানো কথা। আমি তোকে বিশ্বাস করি না বেহুলা। আমি তোকে বিশ্বাস করি না। বিশ্বাস করি না। হাই গো আজ পশু পাইল না রে বিশু স্বামী বাদে আজও বিশু, কালো বিশু, সামনে মঙ্গলবার, তো কি হবে আমার? বলছি সবই বলবো। ঠিক আছে বলো, আমি আজকে তোমার সব কথাই শুনবো। হাই গো 3 দিনের পরে না গো কি? স্বামী সকলি কখনোই না। আজকে ভুল সেটার রাত, আজকে বাসর রাত, আমি তোকে আজকেই চাই। স্বামী বলো। এত করে যখন বলছেন হ্যাঁ তাহলে আমি আপনার সাথে বাসর ঘরে যাব। সত্যি বলছো? তার আগে আমার একটি শর্ত আছে। তোমার একটি শর্ত কেন? তোমার হাজারটি শর্ত মেনে নিতে রাজি আছি। তাড়াতাড়ি বলো কি শর্ত তোমার। স্বামী বলো। এই বাসর ঘরে হ্যাঁ। আমি আপনার সাথে পাশা খেলাবো। পাশা খেলবো? হ্যাঁ। পাশা কি সারা রাত অব্দি খেলতে হবে? না স্বামী, তাহলে পাশা তো খেলবো 3টি চাল। 3টি চাল? একটি চালে যদি হারাতে পারি তাহলে আমি বেহুলা স্বেচ্ছায় এই বাসরে ঘরে শুয়ে পড়ব। সত্যি বলছো তুমি? সত্যি বলছি। ঠিক আছে, নিয়ে এসো তোমার পাশার ঘুটি, চালো তোমার পাশার চাল, দেখি কি আছে এই কপালে আজকাল। ওরে আনা পাশার গুটি আনো না। খেলবো যে এ দুই জনে ওটি। স্বামী এখনো যে সময় আছে। পাশায় খেলবো। প্রথমে চাহা লীল রে পাশা আচ্ছা হাই গো লুকাই হে এ রে গেল ওই না বাসায় এটা কি আরে বলে লুকার মা ওগো ঠাকুর, স্বামী আমি কিছুতেই হারতে পারি না। আর মাত্র 2টি চালে চালো, আমি খেলবো পাশা। দিদি চাহা লীল রে পাশা হাই গো লোকাই হে এ রে গেল ওই না বাসায় এরা কি আরে বলে লোকার মা ওগো ঠাকুর, আমি সামান্য কি রানীর কাছে কিছুতে হারতে পারি না। আর একটি চাল আছে। আর একটি চাল চলো। দিদি চাহা নীল রে পাশা আইরে দেহিলা আমি কিছুতেই হারতে পারি না।
না আমি বিশ্বাস করি না। স্বামী, আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন। আমি কিছুতেই আজ পালনকে যাব না। বেহুলা, আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন। কখনোই না। আমি কিছুতেই হারতে পারি না স্বামী। বেহুলা, তুমি কথা দিয়েছিলে তুমি যদি 3টি চাল চালবে, একটিতে যদি জিতে যায় তাহলে আমার সাথে ফুল সাজায় যাবে। আমি জানি, কি জানি জানো? কি? আমার বেহুলা যদি কাউকে কখনো একবার কথা দেয়, সেই কথার কখনোই নড়চড় হয় না। ঠিক আছে, কথা যখন দিয়েছি তাহলে চলো ফুলসজ্জায় শুয়ে পড়ি। ঠিক আছে। ওগো ঠাকুর, আমি এত করেও আমার স্বামীকে রক্ষা করতে পারলাম না। তুমি আমার প্রতি সহায় থেকো ঠাকুর, বেহুলা, সহায় থেকো। কি ভাবছো? কিছু না স্বামী, চলো ফুল সজ্জায় চলে যায়। ঠিক আছে, তাই চলুন। হ্যালো, কি সুন্দর ফুল। তাই তো দেখছি। কেন জানি না, বাসর ঘরে শোয়া মাত্র আমার বড্ড ঘুম পাচ্ছে। ঠিক আছে স্বামী, আপনি ঘুমান। পদ্মা, কায়ালো কালো বহিলা রে বয়তাই ডায়া দিলা দিল রে রে
কান্দনে পা আশান গো হলিয়া গায়া ওই কান্দিতে গান দিতে গো সাবিরে সাবিরে পন্তে বেলা দিল দূরে চলছে গো সাবিরে সাবিরে শুধু মানা ওই হঙ্গর গায়ন কে কুম্ভীর গো গান দে ওই যে কান্দে কালের মাস সাত সুমুয়ুগ দূর তেরো গদি সামনে পারি দিয়াই গেল বাসর গাওয়ারের সামনে গো গায়া সামনে দিছে গরু সায়ান বাসর গাওয়ারের ভিতরে গো গায়া সামনে দৃষ্টি কইরা সায়া
সবাই হাতের বান আমি যে আরো পারছি না, আপনার মাথা ছেড়ে দেন সবাই। আমার সর্বঙ্গ যে বিষে জর্জরিত হয়ে যাচ্ছে। বেহুলা, জানি না আর কখনো তোমার সাথে আমার আরো দেখা হবে কিনা। বেহুলা, সারাটি জীবনের জন্য আমি তোমার বুক থেকে হারিয়ে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও বেহুলা, আমি যে তোমাকে আমার বুকে রাখতে পারলাম না। বেহুলা, কথা বলো বেহুলা, একটিবার আঁখি মেলে তাকাও বেহুলা, আমি জানি পারছি না। তুমি জাগো
কি আমার আত্মনাদে শুনতে পাচ্ছ না বেহুলা? আমি তোমাকে ডাকছি, এই তোমার ভালোবাসা বেহুলা। একটু ভাই, আমার কাছে তুমি সারা দাও না।